হয়ে গেল মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা সেই লাগবে আজকে। সেই লাগতেছে না? দারুণ। কলার মোচা রেডি। কলার মোচা আমার রেডি। সুন্দর হয়েছে। ভালো হয়েছে। কালারটা দেখো না কত সুন্দর হয়েছে। মাছ দিলে আরো টেস্ট হচ্ছে। বন্ধুরা চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখি আজকে কি মাছ আনছে। আজকে মাছ দেখে তোমার পছন্দ হবে। আজকে আমার ফেভারিট মাছ, একবারে বড় বড় চিংড়ি মাছ। এই দেখেন কি সুন্দর চিংড়ি। একটা ছোট মাছও চলে আসছে বাজারে থেকে। এটা ফ্রি। ওটা ফ্রি। মাছগুলো যা সুন্দর। আজকে এই মাছের চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছের মালাইকারি করব। আর এই দেখেন কত সুন্দর একটা বিচি কলার মোচা নিয়ে আসছে। আর মোচা ঘন্ট করব। তোমার এই মোচা ছাড়াতেই তো মনে হয় একদিন লাগবে। মোচা ছাড়াতেই আমার টাইম লাগবে আজকে। চিংড়ি মাছটা বাছতেও টাইম লাগবে। দেখেন এ ডিম হয়েছে মনে হয় মাছটা। দেখো এই যে মাছটার এই যে হলুদ। হ্যাঁ এই যে ডিম হয়ে গেছে মাছের। সেই সুন্দর আজকে চিংড়ি মাছগুলো। ডিম হলে মাছের স্বাদ কমে যায়। একটাই আছে, একটাই ডিম হয়েছে আর মাছের ডিম হয়নি। খুব ভালো চিংড়ি মাছগুলো আজকে। বড় বড় কত। হ্যাঁ আজকে চিংড়ি মাছের মালাইকারি আর মোচা ঘন্ট করবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, কারণ যে আজকে কিভাবে কিভাবে রান্না করি জমজমাট একটা ভিডিও হতে চলেছে। ছাদে রোদ চলে আসছে আজকে 11টা বাজে, তাই রোদ চলে আসছে। রোদ চলে আসে, এখন রোদের মধ্যে রান্না করতে হবে আমাদের। মাছটা আগে বানাই নেয়, তারপরে মোচা ছাড়াই। ডিম ভালোর আগে বানাই। বানাও যেটা খুশি। চিংড়ি মাছ বানাতে ঝামেলা হয় না, কিন্তু গুছাতে ঝামেলা। যত্ন তো সব মাছ করতেই ঝামেলা। এই যে মাথার উপর একটা নোংরার ই থাকে, থলি এটা। আর ওই যে ইসের লেজের ওইখানে এটা থাকবে। ছিঁড়ে গেল বাবা। এই দেখেন কি নোংরা, এটা নারী। এটা কত বড় বড় ঠ্যাং হয়েছে। ঠ্যাং রাখি দেবো আজকে, অনেকগুলারই ঠ্যাং আছে। এগুলো সব চাষ করা চিংড়ি। হ্যাঁ নদীর চিংড়ি না, বড় বড় ওই আঙুলের মতো মোটা মোটা ঠ্যাং হয়। চাষ করা চিংড়ি ছাড়া আমরা পাবো কোন জায়গা? এমনি নদীর মাছ পাওয়া যায়, কিন্তু চিংড়ি সব চাষ করাই পাই আমরা। কেটে গেল। বাড়াবে তো অবশ্যই, বের করবো তারপরে ছাড়বো, এটা তো রাখাই যাবে না। কেটে যাচ্ছে। হয়ে গেল মাছ বানানো। এই যে ঠ্যাংগুলো নিয়ে নেবো কয়টা।
বড় বড়গুলো বেছে বেছে নিয়ে নেবো। এর আগের দিন ছিল একটু ছোট ছোট, আজকে বড় বড়ই আছে। আজকে অনেকগুলোই বড় বড় আছে। এই যে চিংড়ি মাছের তো এমনি কত ভাত যায়। চলো, কতগুলো হলো? হয়ে গেল। এই যে অনেকগুলোই হয়েছে। এবার পরিষ্কার ধুয়ে নিয়ে চলে আসি, চলেন রান্না করে মোছা বানাবো। এবার মাছ ধুয়ে নিয়ে চলে আসি, এবার আমি মোচাটা ছাড়াই নেই। হলুদ কেন? বিচে কলার মোচা, এগুলো মোচার টেস্ট বেশি। এ দেখো, আগে এই যে মুছার এই চুচা দিয়ে নৌকা বানাতাম ছোটবেলায় না? হ্যাঁ। এটুকুন দিয়ে দেবো কি? দেখো যদি বাড়ায় তো বাড়াবে, না হলে বাড়াবে তো অবশ্যই, করছি। এটা খুব একবারে করছি। তোমার বটিটাও ছুটে গেছে আজকে। কত নোংরা এগুলো, নৌকায় থাক বস্তা। এই দুটো পরে বাসি, এটা আগে বানাই নেই। ভাদালের মতো একদম কচি। দেখো এরকম ঝিরি ঝিরি করে বানাই নেবো। এই যে আমার ভিতরকার মোচাটা বানানো হয়ে গেল। কষ কত বলো, জল কালো হয়ে গেছে। জল পুরো কালো হয়ে যাবে, সাদা হয়ে যায় অনেক ইসে। আর আমি বেশি জরুরি কাজটা করি নাকি, এই যে মোচার এটা ফেলাই দেবো। এই শীষটা খুব শক্ত, এটাই একটা একটা করে ছাড়াবো, তারপরে কাটবো। বর্তমানে সারাদিন এটাতেই লাগবে। সারাদিন লাগবে না, যত পরিষ্কার করে খাবো তত স্বাদ লাগবে, এটা জানো তো। এটা কোনোদিন সিদ্ধ করলেও নরম হবে না, গলবে না এই জিনিসটা। এটা কি সবাই ফেলে দিয়ে খায়? সবাই ফেলে দেয়। ছাড়াতে ছাড়াতে হাত ব্যথা হয়নি তোমার? না, এই দেখো কত ডুবরা, এই যে অর্ধেক ফালাই দিলাম। এগুলো প্রেসার কুকারে সিটি মারলেও গলবে না, এত শক্ত। দেখো দুই সাইডে ওই যে কাঞ্চল কানে তুলি হয় না, ওরকম টাইপের। এটা না, এইগুলো কি সবগুলো মনে হচ্ছে যে কাঞ্চল কানে তুলিগুলো দুই সাইডে তুলা লাগানো থাকে। কান কোচানো মেশিন সব বের করে দিছি। কষ্টটি হয়েছে। কান চুলকানো মেশিন না? হ্যাঁ, বড় বড় কত। আধা ঘন্টা হয়ে গেল। এগুলো ফেলে দিই, বসে বসে ভালো গো। পিছনে যে থাকবে তার গায়ে পড়বে, নিচে যে থাকবে সেই চান করবে। এগুলো ছাড়াই এনে, এই যে ছাড়ানো হয়ে গেল, এখন বানায় নিই।
কত সুন্দর লাগতেছে দেখতে। সেই সেই এগুলো বাবা খুব পছন্দ করে। এগুলো খাওয়া যে কত উপকার কি জানবে, তোমরা তো খাও না। খালি মাছ আর মাংস। ছোট ছোট করে বানাবো। তোমার হাতের অবস্থা হলো কি? কালো হয়ে গেল। লেবু দিয়ে ডলে নেবো না পরে। কালো উঠে যাবে? হ্যাঁ, লেবু দিয়ে ডললে পরে কালোটা উঠে যায়। এটা তো কষ না? কষ। কতগুলো হলে দেখো। আলু দেবো না, অনেকগুলো মোচা হয়েছে তো, আলু দিলে আরো বেশি হয়ে যাবে। খালি মোচাই ঘন্ট করবো। বাঁচলাম আজকের মতো। ওটাই বলতে যাচ্ছি, শান্তি পেলে। বাস, এটা ভাত দেবো। এটা কি প্রেসার কুকারে ভাপ দিবা? না 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 না, কড়াইতে। প্রেসার কুকারে ভাবতে দে, ভালো লাগবে না। এখন তো এগুলো ধোয়া না? না, হ্যাঁ দেবো, পরে ধুচ্ছি। আগে নারকেলটা করি। রাতের অবস্থা কি হয়েছে? নারকেলটা দেখেন, সকালবেলা কলার জল খায় নিছে ফোটা করে। এই আসতে ফাটাই দেবো নাকি? আমি কত করে ফেটে গেছে। জলটা তো মিষ্টি ছিল, এখন দেখি এটা কিরকম। সেই নারকেলের দুধ বের করতে হবে না? হ্যাঁ, মোচা ধুই নিয়ে চলে আইছি। একবারে কচি নারকেল। কচি তো, চামচ দিয়ে উঠালে তো উঠে যাবে। দেখো, তারপরে মিক্সিতে দিলেই ফটাফট হয়ে যাবে। হয় না? হবে না, হবে না, হবে না, তোমার ওটা দিক করতে হবে। স্লিপ করতেছে, কচি তো একবারে। একবারে ধরে ধরে উঠে যাচ্ছে। হ্যাঁ, ধরে ধরে উঠে যাচ্ছে, জন্য তো বললাম মিক্সিতে করবো। এই যে দেখেন, দলা দলা উঠছে, এটা মিক্সিতে ঘুরাই নেবো একটু। আর মালয় কিচ্ছু নাই, মালয়টা ফেলে দিছি দেখানোর আগেই। একবারে কচি তো, একটু মিক্সিতে ঘুরাই নিয়ে গরম জল দেবো। তুমি মিক্সিতে ঘোরাও, আমি নিচে যাই দেখায় আসি মালয়টা। ওই জায়গায় ফেলছি, নিচেই ফেলছি। হয়ে গেছে না? হ্যাঁ, সুন্দর হয়েছে। গরম জল দিবা বলে? পরে দেবো, এখন রেডি করে রাখি, আগে মোচাটা ভাপ দিয়ে নিই। এই যে নারকেলের দুটা খুলি, কিচ্ছু নেই, একদম পুরো সাফ হয়ে গেছে। ও বাপরে,
যাবে না। মোচা কেটে রাখা মোচাটা দিয়ে দিলাম। এটা ঢেকে দিবা নাকি? হ্যাঁ ডেকে দেবো, লবণ দেবো, তারপরে ডেকে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম। এবার ভাবো আমি এদিকে মালাইকারি করার জন্য সব গুছায় নেই। দেখি আমার মোচা কত দূর সিদ্ধ হলো। জল উঠে আছে। আর একবার দিবা? না আর দেবো না। বলছে না? হ্যাঁ গরম, এই দেখেন বলছে ডালে দেবো। ঝুড়ি লাগতো না ডালার জন্য? এই যে গামলাতে ডালবো, রেডিমেড কাজ করবো। গামলাতে ডালে থাল দিয়া ছেঁকে নিলেই হয়ে গেল। আমি এখন মালাইকারিটা করবো। চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে মাথায় নেই। কড়াইটা গরম হয়ে গেছে, আগে তেল দিয়ে দিই। দিয়ে দিলাম। বাবা এটাও ফোটে। ওটা ফুটে এত দূর আইছে। সব এখন ফোটা শুরু হয়েছে না? আগে কিন্তু তো ফুটতো না। কালার চেঞ্জ হয়ে গেল। এই কালার না? ভাই এখন চিংড়ি মাছ খেতে ভালোবাসে। চিংড়ি মাছ সবারই ভালো লাগে। ডিমের মতো ফেনা উঠে গেছে তেলে। হ্যাঁ চিংড়ি মাছ ভাজলে তো ফেনা উঠছেই বাবা। এই দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ট্যাং মাং সমতে ভাজা হয়ে গেছে না সবগুলা। ফেনা উঠে পড়ে গেল। গোটা করা হয়েছে। ট্যাং তো আর দেখা যাচ্ছে না। ওই যে ওই সাইডে একটা লেগে আছে। মাছ ভাজা তেলে তেল দিয়ে দেবো। গোটা জিরা, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে দেবো সম্বারা। ওটা ফাটাই দিলে না, ওটা ফুটবে। ফেটে গেল, তেলে দেওয়ার সাথে সাথে ফেটে গেল। এটাতে পেঁয়াজ, লঙ্কা, আদা পেস্ট করা আছে, দিয়ে দিলাম।
লবণ দিয়ে দেবো। লবণটা অল্প দিতে হবে। এই যে লঙ্কা বাটা অল্প দেবো, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হয়। 1.5 চামচ দিলাম। কালারটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা কিন্তু সেই হয়েছে দেখতে। কালার চাই, খুন্তিতে উঠাও দেখি। সেই সুন্দর কালার হচ্ছে না? নারকেলের দুধটা ছেঁকে নেই, মিক্সিতে করে একটু গরম জল দিয়ে রাখছি হালকা। এখন এটা পাঞ্চে হয়ে গেছে। এটার আর কোনো দাম নাই না? না, দিদা বলে যে এটা রাখ, নাড়ু বানাবো। হ্যাঁ, এর আগের বার বলতেছিল। এই দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে কত সুন্দর। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। বাস এইটুকুনি দেবো, আর দিতে হবে না। মালাইকারিতে জাল উঠছে কত সুন্দর, উঠতেছে কত সুন্দর না? হ্যাঁ। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দেখতে লাগতেছে কত সুন্দর, খেতে তো আরো টেস্ট হবে। সেই সেই টেস্ট বাড়ানোর জন্য অল্প চিনি দিয়ে দেবো। হয়ে গেছে তো মনে হয় না? হ্যাঁ, ওপর দিয়ে অল্প গরম মশলা ছিটাই দেবো। সামান্য একটু ঘি দেবো। হয়ে গেল মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা সেই লাগবে আজকে। কড়াইটা একটু গরম হোক, জালটা কমাই দিছি। ও তো চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেল। এবার কলার মোচাটা রান্না করব। তেল দিয়ে দিলাম, 5 ফোড়নে দেবো। কলার মোচাটা অনেকভাবে রান্না করা যায়, আজকে আমি খালি গরম মশলা দিয়ে রান্না করব। এরপরে মাছ দিয়ে রান্না দেখাবো। সবভাবেই খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, নিরামিষ করে খাওয়া যায়। দিয়ে দিলাম। লবণ, লবণ তো ভাত দেওয়ার সময় দিয়েছিলাম, অল্প দেবো।
ঢাকা দেবো না, এমনি আস্তে আস্তে ভাজতে থাকবো। দেখো হলুদ দিলা, কালার চলে আসতে পারবে। হ্যাঁ, তাও এটার কালার একটু কম আসছে, কারণ যে এটা কালো কালো জিনিস। ঝোল দিবা নাকি? না ঢাকা দিবা না? না, এমনি জাল দেবো আস্তে আস্তে আর ভাজবো। এই দেখেন, ভাজার মধ্যে, ভাজা করার হওয়ার মধ্যে একটু লঙ্কা বাটা দিয়ে দেবো। ঝাল করা যাবে না আজকে, 2 চামচ দিলাম। কেউ ছাড়িয়ে দেয়, কেউ বাটে দেয়, কেউ এমনি দিচ্ছে আদা বাটা করে দেয়। আমি গোটাই বাটে দিচ্ছি লঙ্কা, আদা দেবো না এর মধ্যে। মোচাটা জাল খাওয়া যাবে না, জাল করলে ভালো লাগবে না বেশি, মিষ্টি মিষ্টি হালকা জাল থাকবে। চিনি দিবা? হ্যাঁ, আজকে আমার দুটো রান্নায় হালকা হালকা চিনি দিলাম। চিংড়ি মাছটাও জাল হলে খাওয়া যাবে না, হ্যাঁ, মোচাও জাল হলে খাওয়া যাবে না, ভালো লাগবে না। মোচাতে তো এখনো চিনি দাও না। এমনি অন্য অন্য ধরনের মাছ হলে খাওয়া যায় জাল। এই যে আমি পিঠুগুলো রেডি করে রাখছি, এটা চালের গুঁড়া, আর এটা আমি ভাজা জিরের গুঁড়ো করে রাখছি বাড়িতে, ওইটা দিয়ে দিলাম। আর হালকা চিনি দেবো, অল্প, হয়ে গেছে। এটা এখন জল দিয়ে গুলাবো। আলু দিলে একটু ভালো হতো, তো আলু দিলা না কেন? কিন্তু বেশি মোচা তো, ওই জন্য আলু দিলাম না। এই দেখেন আমার মোচা ভাজা হয়ে গেছে, এবার পিঠুর দিয়ে দেবো। গোলায় রাখছি, জমে গেছে। এটা একটু কম দিবো। অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। কলার মোচা রেডি। কলার মোচা আমার রেডি। দুজন খাওয়া হয়ে গেছে, খালি আমরা দুজন বাকি। মোচা ঘন্ট? হ্যাঁ, মোচা ঘন্ট মাছ দাও নাই? না, মোচা ঘন্ট আলু দেয় নাই, খালি গরম মশলা দিয়ে রান্না করছি মোচা। মোচা কতটুকু দেখা যাচ্ছিল, আর যে ভাব দেওয়া হলো তখন কমে গেল। হ্যাঁ, ভাবলাম কি বেশি মোচা, আলু দেবো না। মোচা ঘন্টটা খেয়ে দেখি কেমন লাগছে। চালটা নড়ে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কালারটা দেখো না কত সুন্দর হয়েছে। মাছ দিলে আরো টেস্ট হচ্ছে। এরপরে একদিন করে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি দিলে চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা পাওয়াই যায় না তো। বাপরে, সেদিন বাজারে পাইছিলাম ছোট 100 গ্রাম, 100 গ্রামের দাম 60 টাকা ছিল। 150 টাকা পাওয়া না? না, 600 টাকা কিলো। 600 টাকা কেজি। 150 টাকা পাওয়া, 150 টাকা পাওয়া। ও হ্যাঁ, 150 পোয়াতে তো 150 টাকাই পড়ে, 600 টাকা কিলো। তুমি তো পোয়ার কথা বললে, এক পোয়া তো 100 গ্রাম 60 টাকা ছিল। পায়ে কাঁচ ধরে আসছে রে, পায়ে ঝিঝি লাগছে, পায়ে ঝিঝি লাগিয়ে গেছে।
বাবা তো দিয়ে মুসা ঘন্ট দিয়ে মাখা নিল ভাত। ভালো লাগছে। তো বাবু মোচা ভালো খায়। আমাদের তো মালাইকারি খাওয়া হয়ে গেছে, দারুণ লাগলো কিন্তু মালাইকারিটা। আজকে আমি চিংড়ি মাছের আমরা মালাইকারি করবো না না, হুম আজকে পলাশ আর অনেক কাহিনীতে। হুম ওদের আগেই খাওয়া হয়ে গেছে না। এটা কাজ করে নাই, গ্রেভিটার কালারটা কত সুন্দর লাগতেছে। সেই কালার না, মালাইকারিটা সেই টেস্ট হয়েছে, খেয়ে দেখো। দিলাম তোমাকে। দাও। এই যে ট্যাংগুলো নেবা, ওগুলো খাও, ওর ভিতরে দেখো মশলা যে আছে কিনা, চাবাও দেখো, ভালো লাগবে, সেই লাগে সেই। নরম নরম। চিংড়ি মাছের ঠ্যাং চিংড়ি মাছের ট্যাং ছিল, তারপর ফালা দেবো কিসের জন্য, কেন ফেলাবো? রান্না করি। ঠ্যাং তো টেস্ট বেশি। সেই লাগতেছে না? দারুণ। এই দেখো হালকা হালকা মিষ্টি মিষ্টি হয়েছে কিনা, ভালো লাগতেছে। অল্প মিষ্টি দিলাম আর অল্প ঝাল ঝাল, অল্প গরম মশলার একটা সেন্ট, নারকেলের দুধের একটা সেন্ট। দেখো লাগবে দুধ দিছ? আর কয়জন মিলে খেলে পরে কিনা আরো ভালো লাগে, তোমার দুজন ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, ভিডিওতে যত বেশি লোক হবে তত ভালো লাগবে। হ্যাঁ, আর একটু এইগুলো দাও, গ্রেভি দাও। ব্যাস। আর না, এগুলো ভিতর থেকে একবারে রস বাড়ায় আসতেছে। এগুলোতে পেট কামড়ায় বুঝলে? এই চুচা হ্যাঁ, এগুলো এই জন্য এগুলো খেতে হয় না। আমার খালি মনে হচ্ছে হাতেই থাকি, ভালো হয়েছে যে তরকারিটা। সেই টেস্ট হয়েছে। আমি যেভাবে রান্না করলাম একদম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট। ঝাল দিবেন না বেশি, মালাইকারিতে ঝাল দিতে হয় না।